সকালবেলা ঘুম দিয়ে ওঠার পরে পেটটার মধ্যে খিদে মোড়ামুড়ি লাগাই, বাসায় কেউ নাই, কি যে করি মাথাটাই কাম করে। ভাবলাম তো যাই খুঁজতে দেখি কিছু খাওয়াইতে পাই কিনা। যাই প্রথমে খুললাম ফ্রিজটা খোলার পর মোর মাথায় পড়ছে আজগাই ঠাড়া। ফ্রিজের মধ্যে কোনো লোম্বাটাও দেখিনি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দুগ্গা আন্ডা পাই। চিন্তা হলাম না এই দুইটাই দেই চড়াই। এখন আপাতত এই দিয়ে সকালের ক্ষুধাটা তো মারি। রান্ধন্য ঘরে যাই এক কোদাল হাতে লইয়ে পেজ কাটা শুরু হয়ে দিই। পেজ কাটতে কাটতে নাক মুখ দিয়ে রস বাইরেও শুরু। রস বাইরেও আর যাই বাইরেও কাজগো আম্মে গো বিভিন্ন মশলা দিয়ে ডিম রান্দার রেসিপি দেখা। অবশেষে কোদাল দিয়ে কোপাইতে পেজ কেটে শেষ হচ্ছে। আমরা আজকে আরো বিভিন্ন ধরনের মশলা লই এলাম। এরপর আমরা এক ছোট বাড়ি লম। এই বাড়ির মধ্যে পেঁয়াজ দিমু। পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দিমু আদা বাটা দেওয়ার পরে এরপর আমরা দিমু একটু রসুন বাটা। এরপর এর মধ্যে দিমু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাইকে লো। নুন দিয়ে ভালো করে মাহাটা হইলে এরপর আন্ডা দুগ্গ দিয়ে দিমু বাইঙ্গে। আন্ডা দুগ্গন বাইঙ্গে দেওয়ার পর আবার আগের মতো ভালো করে মাইকে লমু যাতে সবকিছু মিললে যায় একলা। আন্ডা টান্ডা মাহার পর এরপর চুলাটা ওপেন করে লমু। এরপর কড়াইটার মধ্যে একটু তেল ডাইলে তেলটা গরম হওয়ার পর এরপর ডিম দুগ্গন কড়াইয়ের মধ্যে আস্তে করে ছাড়ি দিই। ডিম দুগ্গন ছাড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ডিমটারে ভালো করে চারিপাশে ছড়াই দিতে। রানতে জীবনটা তেনা হয়ে গেছে, গামাই গেছে ভিজে। কিছুক্ষণ অপেক্ষার পর আন্ডা দুইটারে উল্টেই দেবেন যাতে ভাঙ্গে না যায়, খেয়াল রাখবেন। এরপর আন্ডাটা হইয়ে এলে খুব সাবধানের সাথে উড়েই লইবেন একটু প্লেটের মধ্যে। কামগুলো করতে হইবে কিন্তু খুব সাবধানের সাথে। আন্ডার চেহারা দেখে মনে হইতেছে খুব স্বাদ হইছে রে। দেখছেন কি সুন্দর হইছে। এরকম আন্ডা জীবনে রান্ধে খাওয়া লাগবে না। এত ময় মশলা দিয়ে এরকম আন্ডা রান্ধতে যোগ্যতা লাগে, সবাই পারে না। এখন নিজের হাতে আন্ডা রান্ধা, নিজের হাতের কোনো কিছু রান্ধা খাইতে মজাই আলাদা, সবাই বুঝবে। এখন নিজের হাতের রান্ধা খাইলাম, কেউ আবার নজর দিয়ে না। ও কি এইরকম হইলে কা? আমার হাতের রান্না তো এরকম হওয়ার কথা না, এত বিশ্বাসযোগ্য। আল্লাহ ভিডিও বন্ধ কর। আরে আল্লাহ খাইছে রে খাইছে। গাইস আমি ভিডিওটা কাটতে বাধ্য হয়েছি, কেননা আমি যেরকমটা প্রত্যাশা করছিলাম যে আমার খাবারটা খুব বেশি ভালো হবে, আমি অনেক মশলা দিয়ে খাবারটা বানাইছিলাম, বাট আনফরচুনেটলি খুবই জঘন্য হয়েছে খাবারটা। এই জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসলে আমাকে যদি কেউ শিখিয়ে দেয় খাবার বানানো, তাইলে আমি নেক্সট টাইম থেকে আরো ভালো খাবার বানাবো আর আপনাদেরকেও খুব ভালো রেসিপি উপহার দেবো। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এই অবধি। আল্লাহ হাফেজ।